আজকে আমি সয়াবিন বানাবো। রাত্রে আমরা সয়াবিন দিয়ে রুটি খাবো, তাই সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজ, টমেটো, রসুন, গরম মশলা, গোলমরিচ, আদা, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি জিরে ফোড়ন দিয়েছি কড়ায়। এবারে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে দেবো। তো আলুগুলোকে একটু ভাজবো। এবারে আলুগুলো আমি বাটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। আর আলু, পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দেবো। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করব। আমরা একটু ঝাল খাই, তাই একটু ঝালটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের বুঝে করবেন, কারণ সয়াবিন একটু ঝালই ভালো লাগে। আর কেউ যদি ঝাল খেতে না পারে, তারা সেরকম বুঝেই ঝাল দেবে। আমার এরকম মশলাটা ভাজা হয়েছে, আমি একটু হালকা জল দেবো। সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, চিপে তুলে নিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো আমি। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর আমি একটুখানি এই সয়াবিনে ঠান্ডা জল দেবো না, গরম জল করেছি, যে গরম জল বানিয়েছি, গরম জল দেবো। আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আর নামানোর আগে আমি শিলে গরম মশলা বেটে দিয়েছি। আমার রান্নাটা এবার কমপ্লিট।